ঋণ খেলাপির অভিযোগে হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বীর মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বড় ধরনের ধাক্কা খেল বিএনপি। ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগে দলটির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শনিবার 17 জানুয়ারি বিকেলে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘটনার সূত্রপাত হয় একই আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর একটি আপিলকে কেন্দ্র করে। তিনি মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন। ইসি সেই আবেদনের সত্যতা পেয়ে মুন্সির মনোনয়নপত্র বাতিল করেন। অন্যদিকে গত 9 জানুয়ারি হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে পাল্টা আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। তবে শনিবারের শুনানিতে কমিশন সেই আবেদনটি নামঞ্জুর করে দেয়। ফলে হাসনাত আব্দুল্লাহ প্রার্থিতা বৈধ হিসাবে বহাল রইল। তবে লড়াই এখনই শেষ হয়ে গেছে বলে মানতে নারাজ মুন্সির আইনজীবীরা। প্রিমিয়ার ব্যাংকের আইনজীবীরা জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সি ইতিমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। উচ্চ আদালতে চলমান রুলটি নিষ্পত্তি হলে তিনি দ্রুতই ঋণ খেলাপির তকমা থেকে মুক্ত হতে পারেন। দেবীদের রাজনীতিতে এই সিদ্ধান্ত এখন টপ অফ দ্য টাউন। হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিলের ফলে নির্বাচনের মাঠের আমেজ এখন কোন দিকে মুড় নেয় সেটাই দেখার বিষয়।